হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমরা যাচ্ছি এখন নৌকা বাইচ খেলা দেখতে। এখানে সবাই আছে টোটোতে, এই যে একটা বুনু। তো তখন ছিলাম টোটোতে, এখন টোটো থেকে নেমে গেছি। আর দেখো, আমরা এখন যাচ্ছি গন্তব্যস্থানে আবার একটা টোটো ধরার জন্য। আর পাশে একজন ছিল, আর এদিকে দেখো কাদা, একদম পুরো কাদায় ভর্তি। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা, যেখান থেকে আমাদের যেতে খুবই ভালো লাগে। মনে হয় যে অল্প রাস্তার মধ্যে পৌঁছে গেলাম মেন রোডে। এবার এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাবো বামনগোলা স্ট্যান্ড, সেখানেই টোটো ধরবো, তারপরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আর এটা হচ্ছে পাকুয়ার মেন রোড। ওই যে স্ট্যান্ডে একটা টোটো আছে, চলো কাকুকে জিজ্ঞেস করে যাবে নাকি। বামনগোলা, এবার আমরা আরেকটা টোটোতে উঠেও গেছি, আর একদম কথা হচ্ছে বামনগোলা গিয়ে। চলো তো রাস্তায় অনেক জাম, আর জামের কারণে মানে পুলিশে আটকে দিয়েছে যে কোনো গাড়ি ঘোড়া যেতে দেবে না। তো আমরা সেটাই বলছিলাম যে আমাদেরকে এখন হাঁটতে হবে। এদিকে ভিড় কীভাবে যে হাঁটি, এভাবে শুধু মানুষের মাথা দেখা যায়। সাত সমুদ্র 13 নদী পার করে এই যে এইটুকুই শুধু দেখতে পেয়েছি। তো গাইস, আমরা এখন কেউ পাই না টোটো। এই দেখো, এদিকে সব রয়েছে, আমার লাইট ম্যান। ব্যাপারটা হয়েছে, আমাদের বেশি রাতও হয়নি, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, কিন্তু কোনো টোটো পাওয়া যাচ্ছে না। যেই টোটোকে জিজ্ঞেস করছি বলছে রিজার্ভ। তো গাইস, টোটো তো পেয়েছি, মানে বামনগোলা থেকে পাকুয়া পর্যন্ত। আর আজকে হয়তো বাড়ি যাওয়া হবে না। ওই যে ওই আড়ালের মুখটা দেখতে পাচ্ছেন, ওদের বাড়ি থেকে থাকা হবে। আর চলো ওদের বাড়িতে যাই, তারপরে কথা হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি মাসি বাড়িতে। আর ওই দেখো মুড়ি মাখাইতেছে সিঙ্গারা চপ দিয়ে। আর এই যে একজন, এই তোর দিকে লাইট মার ছিটাই। তো গাইজ, মানে ওরা আমাকে এত হাসাচ্ছিল, মানে তোমরা তো বুঝতেই পারছো, যদি তিনজন এক জায়গায় থাকি তাহলে কেমন হয়। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।